নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আপনাদের সবাইকার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। আর আরে বন্ধুরা, যাচ্ছেন কোথায়? একটুখানি দাঁড়ান না, আমার ভিডিওটা একটু দেখুন, ভালো লাগবে। আশা করছি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর আমরা তো সবাই অনেক রকম চা খাই, হ্যাঁ, তাই আজকের ভাবলাম যে আজকের আপনাদের সাথে এই লেমন গ্রাসের চাটা একটু শেয়ার করি, কীরকমভাবে বানাই আমরা। আর এখন আমি তাই আপনাদের কাছে লেমন গ্রাসের চাটা বানিয়ে দেখাচ্ছি। আমরা যে কজন আছি সে কজনের পরিমাণ মতন জল নিয়েছি, নিয়ে এবার এটা গ্যাসে বসিয়ে দেবো একটু গরম হতে। উষ্ণ গরম হলেই হবে, ততক্ষণ গরম হোক। চলুন যাই গাছ থেকে লেমন গ্রাস তুলে নিয়ে আসি। আমাদের বাড়ির উঠোনে না এই গাছ হয়ে রয়েছে, মানে আপনাদের দাদাভাই এই গাছ বসিয়েছে। আর আমরা তো সকলেই জানি লেমন গ্রাসের উপকারিতা সম্বন্ধে, সমস্ত কিছুর, বিশেষ করে সর্দি কাশি থেকে তো উপকারী দেয়। আবার যারা একটুখানি মোটা মানে স্থূলতা রয়েছে তারা যদি এই লেমন গ্রাসের চা নিয়মিত পান করে তাহলে খুব ভালোই হয়, শরীরটা বেশ ভালোই থাকে। আর এই লেমন গ্রাস তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এবারে আমি না এরকম ছোট ছোট করে 1 ইঞ্চি সাইজ বা 1.5 ইঞ্চির মতন করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। লেমন গ্রাসটা খাওয়া নিয়মিত খুবই ভালো। আর আমাদের তো বাড়িতে গাছ আছে, আর যারা গাছ লাগাতে চান শিগগিরই লাগিয়ে ফেলুন, কেননা এটা বেশি জায়গা নেয় না, অল্প জায়গার মধ্যেই হয়। আর এর কোনো যত্ন লাগে না, আপনা আপনিই বেশ বড়ই হয়। আর এর টেস্টও যেরকম সুন্দর, আর গন্ধটাও খুব সুন্দর, আর শরীরের পক্ষে খুব উপকার। আর দেখুন আমি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এবার ধুয়ে নেব। যেহেতু বাইরে থাকে তো সেহেতু এই জন্য একটুখানি ভালো করে অনেকবার ধরে ধুতে হয়েছে। আপনারা একটুখানি ভালো করে ধুয়ে নেবেন। নিয়ে ওই যে উষ্ণ গরম জল হয়েছে তার মধ্যে আমি এই লেমন গ্রাসটা দিয়ে দিলাম। এটা ততক্ষণ ফুটুক, আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করি। আমি কিন্তু এতে কোনো রকম চা পাতা দিই না, চা জাতীয় কোনো জিনিসই দিই না। এই যে এইটা অ্যাড করবো, এটা হচ্ছে আদা। আদাটা আপনারা আপনাদের চায়ের পরিমাণ মতন নেবেন। আমার যেহেতু 5 কাপ চা হবে সেই জন্যে একটু অনেকটা নিতে হয়েছে। আদাও যেরকম শরীরের পক্ষে ভালো, আর লেমন গ্রাসের সাথে ফোটালে যে আমাদের সর্দি কাশি, তারপরে মাঝে মাঝে গলা ধরে যাওয়া, সেই সব থেকে অনেকটাই উপকার দেয়। তাই চলুন আদা আর লেমন গ্রাসটা ততক্ষণ ফুটুক একটুখানি, বেশ অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, 2-3 মিনিট তো অবশ্যই ফোটাতে হবে। তারপরে কালারটা ঠিক এই রকম আসবে, গ্রিনিশ কালার মতন। আর এটা ফোটানো হয়ে গেলে তারপরে দেখুন কীরকম সুন্দর কালারটা এসে। এতে কিন্তু আমি কোনো রকম চা পাতা বা লিকার কোনো কিছু অ্যাড করিনি, এটাতে কিন্তু পাতাটাই পুরো থেকে এরকম কালার বেরিয়েছে। এবার আমি এই মধুটা ইউজ করছি। আপনাদের বাড়িতে যেরকম যা মধু থাকবে সেরকম মধুই ইউজ করতে পারেন, জাস্ট মধু হলেই হবে। আমরা এটা একটু মিষ্টি স্বাদের জন্যেই করি, কিন্তু মধুটাও শরীরের পক্ষে খুবই ভালো, খুবই উপকার। এবারে আমি চাটা ছেঁকে নেব, নিয়ে এবারে সব একটুখানি ভালো করে গুলিয়ে নেড়ে মিশিয়ে নেব মধুটা। আর মধুটা না জমে গেছে, সেই জন্য আমাকে ওরকমভাবে চামচ দিয়ে কাটিয়ে তুলতে হলো। দেখুন আমি চাটা ছেঁকে নিয়েছি, কালারটা এবারে দেখুন কীরকম সুন্দর এসছে, দেখেছেন? খুব ভালো খেতে, আর টেস্টিও আর হেলদিও। আর আমরা তো এখন ইউটিউবে দৌড়াতে তো জানি লেমন গ্রাসের উপকারিতা, আর তাই আর নতুন করে আপনাদেরকে কিছু বলার নেই। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন, যাতে আমি নতুন আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সাথে এরকমভাবে থাকতে পারি।